বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের সাথে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএর মিল পেয়েছে কলকাতা পুলিশ। ভারতীয় গণমাধ্যমে হিন্দুস্তান টাইমসে এই খবর প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সিআইডির এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির। ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনাই পাঠানো হয়েছিল এবং সেই দুটি ডিএনএ মিলে গেছে। গেল নভেম্বরে ডরিন কলকাতায় যান, তখন তার ডিএনএ নমুনা নেওয়া হয়। তারপর দুটি নমুনায় যাচাইয়ের জন্য পাঠানো হয়। চলতি বছরের 12 মে পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুতুতুন্ডু। শুভজিৎ, এই যে এমপি আনারের যে দেহাংশের সাথে তার মেয়ে ডিএনএর মিল পাওয়া গেছে, এমন খবরই আমরা জানতে পারছি। এই নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, সিআইডির তরফে এক শীর্ষ আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন যে ডিএনএ যে নমুনা সেটা মিলে গিয়েছে, কিন্তু সিআইডির তরফে অফিসিয়াল কোনো বিবৃতি সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে সিআইডি কোর্টে যবে এই ফরেন্সিক পরীক্ষার নমুনার যে নমুনার যে পরীক্ষার যে ফলাফল সেটা যখন আদালতে সাবমিট করবে, সেই সময় কিন্তু মূলত তার অফিসিয়াল যে বিবৃতি সেটা কিন্তু পাওয়া যেতে পারে। তাছাড়া কিন্তু অফিসিয়াল বিবৃতি সেটা কিন্তু সিআইডির তরফে পাওয়া সম্ভব না। তবে একটা জিনিস, এটা কিন্তু সিআইডির তরফে কার্যত স্বীকার করে দেওয়া হয়েছে যে হাড়গোড় বা সেপ্টিক ট্যাঙ্ক থেকে যে মাংস উদ্ধার করা হয়েছে সেটা এমপি আনোয়ারুল আজিমের। মূলত একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে সিআইডির এই গোটা যে প্রক্রিয়া, অর্থাৎ ডিএনএ স্যাম্পল মেলানোর এই কাজটা কিন্তু মাত্র 7 দিনে করে ফেলা সম্ভব ছিল। সিআইডির তরফে কিন্তু বারবার দাবি করা হয়েছে যে সিআইডি বা আমাদের এখানে ফরেন্সিক ল্যাব ভারতের যে পদ্ধতি অনুসরণ করে সেই পদ্ধতিতে কিন্তু মাত্র 7 দিনের মধ্যে, এটা কিন্তু 7 ঘন্টার মধ্যে ডিএনএ যে স্যাম্পল সেটা কিন্তু তার নমুনা পরীক্ষা সম্ভব, র্যাপিড টেস্টের মাধ্যমে ফলাফল পাওয়া সম্ভব। কিন্তু সেটা লেগে গেল প্রায় 7 মাস। অর্থাৎ যদি আপনি দেখেন সেই মে মাস থেকে এখন প্রায় নভেম্বর পার করে ডিসেম্বর, নভেম্বরে তিনি স্যাম্পল দিয়েছিলেন এবং ডিসেম্বরে তার রিপোর্ট এলো। একটা দীর্ঘ একটা প্রক্রিয়া চললো এবং এই দীর্ঘ প্রক্রিয়ার পিছনে এটা কিন্তু বাংলাদেশ পুলিশ একদম সাম্প্রতিক সময় যে একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছিল, তাদের তরফ থেকে তদন্ত রিপোর্ট সেটা কোনোভাবেই সিআইডির কাছে জমা পড়ছে না যে সেখানে কি কোন ধরনের তদন্ত চলছে বা তাদের যারা ধৃত রয়েছে তাদের তরফে কি কি বয়ান পাওয়া গেছে, তাদের তরফে আর কোনো আপডেট আছে কিনা, এটা কিন্তু সিআইডির তরফে আসা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে সিআইডির কাছে এই মামলাটা কিন্তু এক প্রকার অন্ধের মতো চালানো। অর্থাৎ সিআইডির কাছে যে দুজন এই মতো ধৃত রয়েছে, সেই দুজনের ধৃতর তাদের বয়ানের ভিত্তিতেই তাদের কিন্তু ইতিমধ্যে যে শুনানিগুলো কোর্টে চলছে বারাসত আদালতে, তাই সেই শুনানির ভিত্তিতে কিন্তু চলছিল। ইতিমধ্যেই সিআইডি চার্জশিট পেশ করেছে, কিন্তু সেই চার্জশিট সম্পূর্ণ নয়। আর সিআইডি বারবার বলছে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো এবং কোর্টের তরফেও কিন্তু বলা হয়েছে যদি সাপ্লিমেন্টারি চার্জশিট বা এর থেকেও কোনো গুরুত্বপূর্ণ নথি খুব দ্রুত জমা না করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসামিদের ছাড়া পেয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। ফলে এই মুহূর্তে সিআইডির কাছে একটা চ্যালেঞ্জ ছিল যত দ্রুত সম্ভব তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট সেটা সাবমিট করার, এবং সিআইডি কিন্তু আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই যে স্যাম্পল, সেই স্যাম্পলের টোটাল যে স্যাম্পলের পাশাপাশি তাদের যে ডিএনএ টেস্টের রিপোর্ট সবটাই কিন্তু তারা কোর্টের কাছে তুলে ধরবে, তাদের বিবৃতি আকারে তুলে ধরবে এবং কোর্টকে কিন্তু তারা জানাবে। একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল একদিন আগেই, অর্থাৎ যে মুহূর্তে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার হয়েছিল বা মাংস উদ্ধার হয়েছিল, সেই সময় কিন্তু পুরুষের একেবারে যে আসামিরা যখন নিজেরা দেখিয়েছে এবং সেখানে যখন পুরুষের দেহাংশ বলে চিহ্নিত করা ছিল, তখনই কিন্তু অনেকটা ছবির মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। এখন ডিএনএ টেস্টের পর কিন্তু বাকি ছবিটা টোটালটাই পরিষ্কার হয়ে গেল। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভজিৎ পুতুতুন্ডু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কলকাতা থেকে।